এরপরে বিশ্বনবী বললেন, আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে, এরকম আছে না নাই? টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়। যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়। আহা, কি কষ্ট দিয়েছি আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো। কথা বলেন। আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে। একজন সুস্থ মানুষ, ডাক্তাররা বলে 45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে। ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে লোকটা হয় বেহুশ হয়ে যাবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে আমার মা যেদিন ডেলিভারি দিয়েছিল, যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমার আর আপনার মা 45 নয় 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা ওই দিন সহ্য করেছিল। যেই ব্যথাটা কোনো সড়ক দুর্ঘটনায়, কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের 20টা হাড়, 206টা হাড়ের মধ্যে থেকে 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না। 3 কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নাম্বার ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই, করেছে কে? 3 নাম্বার ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন, লাউ কাতালতা জিলদাক, তোমার এই চামড়া কেটেও যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে 2 বছর দুধ খেয়েছো, ওই দুধের 1 ঢোক দুধের সৌদ কি আদায় হবে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? যার মা নাই সে জানে মায়ের কি জ্বালা, মা না থাকার যে কি যন্ত্রণা, এটা শুধু সে বুঝে, বাকিরা বুঝবে না। এজন্য মায়ের সাথে যেন আমরা কখনো খারাপ আচরণ না করি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আর বাবা মা যদি হাত তুলে দোয়া করে, এই দোয়াও আল্লাহ কোনোদিন ফিরায় না। ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের চাইতে আপন দুনিয়ায় কেউ হয় না। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? তাই বলে স্ত্রীরে তালাক দেন ওটা বলতেছি না। স্ত্রী আর মায়ের সাথে ঝগড়া হইলে, বোঝাপড়া না হলে দুজনে নিয়ে বসেন, বুঝান, ভালোভাবে বুঝান। শাশুড়ি আর বউয়ের ঝগড়াটার কারণ হচ্ছে দুইজনেই নেত্রী হইতে চায়। পরিবারের নেত্রী কি 2জন হইতে পারে? কয়জন হবে? 1জন। শাশুড়ি কয় না আমি এতদিন ধরে আসছিলাম, আমি সব। বউ কয় আপনি অনেক দিন ধরে আছেন, এবার রিটায়ারমেন্টে যান, এবার আমি আইছি। এই কিলাকিলি আছে না নাই? আহা, এগুলো করবেন না। শাশুড়িদের প্রতি আমার বিনয়ের সাথে নসিহত, আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করবেন। ঠিক কিনা? আর বৌমা যারা আছেন, আল্লাহর দোহাই আপনার শাশুড়িরে আপনার মায়ের মতো মনে করবেন। আল্লাহর কসম করে বলছে, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেন, আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়ে যখন নিজের শাশুড়ি হবেন, ঠিক একই আচরণ ফিরতি পাবেন। চিল্লা এখন ঠিক কিনা? নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতি সবকিছু আবার ফিরিয়ে দেয়।
আপনি আপনার শাশুড়ির সাথে যা করবেন, আপনি শাশুড়ি হলে আপনার কলিজার টুকরা ছেলের বউটা আপনার সাথে তাই করবে। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে কি? এই দুনিয়াটাকে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে কি? তাহলে যেই জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের কথার উপরে কোনো কথা বলবেন না। মা বাবা যেটা বলে ওইটাই ফাইনাল, ঠিক কি না? ওনারা এক যুগের, আমরা আরেক যুগের। অনেক কিছু বুঝে না, না বুঝলে বিনয়ের সাথে বুঝাবো। কোনো কারণে আগে যদি অতীত সময়ে বেয়াদবি করে থাকেন, পা ধরে ক্ষমা চাইবেন। যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। অন্যায় হলে ক্ষমা চাইতে হবে। বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা মাফ করবে না? কথা বলেন। আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি জাকাত দানকারী হতে পারেন, আপনি জিকির করতে করতে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনার মা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে, আপনার সব শেষ। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে তাই হবে। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবে। এ আলামত আছে না নাই? টেকনাফে যদি এগুলো থাকে, এগুলো বন্ধ করবেন। রাজি আছেন তো?